শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। পশু কোরবানি নিষিদ্ধ করায় পশ্চিমবঙ্গের জনতা কিন্তু এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশনে গিয়েছেন। পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। কোন রকম হত্যা করা যাবে না। ক্ষমতার পালাবদলের পর গেরুয়া শিবিরের নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তে এই মুহূর্তে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে পুরো পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কুরবানির জন্য কোনোভাবেই সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গবাদি পশু জবাই করা যাবে না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। দর্শক, ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন যে নতুন করে একটি তথ্য বেরিয়ে এসেছে, যেখানে কিন্তু আপনারা অনেকে জানেন যে ভারতে যে কুরবানি দেওয়া যে নিষিদ্ধ করেছে নতুন সরকার, সে বিষয় নিয়ে ইতিমধ্যেই নতুন একটি চাঞ্চল্য তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হবে। চলুন দর্শক, আগে আমরা ভিডিও দেখে আসি, তারপরে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি। তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতায় গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল, তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ। ভারতের পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সুপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। এদিকে এর প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের উপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের কোনো অর্থ সম্বল নেই, তবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথা থেকে বাঁচবো? নবান্নের ক্ষমতার পালাবদলের পর গেরুয়া শিবিরের নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তে এই মুহূর্তে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে পুরো পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। রাজ্য জুড়ে এখন এক অভূতপূর্ব এবং ভয়াবহ স্থবিরতা। আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদকে কেন্দ্র করে রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা এক লহমায় ধ্বংস করে দিয়েছে কোটি কোটি টাকার গ্রামীণ বাজার, যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে প্রশাসন এমন এক ফাঁদ তৈরি করেছে যার শিকার হয়ে আজ সর্বশান্ত হওয়ার মুখে রাজ্যের লাখ লাখ হিন্দু কৃষক এবং পশু ব্যবসায়ী। তাদের সারা বছরের রুটি রুজি আজ সম্পূর্ণ বিলীন হওয়ার পথে। রাজ্য সরকারের এই বিনাশকারী নির্দেশিকার মূল লক্ষ্যবস্তু রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হলেও এর সবচেয়ে ভয়ঙ্কর এবং সরাসরি আঘাতে এসে পড়েছে হিন্দু খামারিদের ওপর। গ্রামীণ বাংলার অর্থনীতি টিকে থাকে গবাদি পশু পালনের উপর ভিত্তি করে। প্রান্তিক পর্যায়ের একজন কৃষক বা ব্যবসায়ী ব্যাংক ও মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সারা বছর ধরে গরু, মহিষ বা ছাগল পালন করেন। তাদের একমাত্র লক্ষ্য থাকে কুরবানির মৌসুমে সেই পশু হাটে বিক্রি করে ঋণের বোঝা নামানো এবং পরিবারের সারা বছরের গ্রাসাচ্ছাদন নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের জারি করা নির্দেশিকা সেই কুরবানির হাটগুলোকেই আক্ষরিক অর্থে শ্মশানে পরিণত করেছে।
হাটে পশু আছে, বিক্রেতা আছে, কিন্তু কোনো ক্রেতা নেই, কারণ সরকার সুস্থ পশু জবাইয়ের উপর সম্পূর্ণ আইনি নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কুরবানির জন্য কোনোভাবেই সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গবাদি পশু জবাই করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী কেবল বয়সের ভারে নুয়ে পড়া, রোগাক্রান্ত, বিকলাঙ্গ অথবা প্রজনন ক্ষমতায় অক্ষম পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে এবং এই পুরো প্রক্রিয়ার জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে একটি লিখিত ফিটনেস বা আনফিট সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনি মারপ্যাচটি অত্যন্ত সুপরিকল্পিত। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কুরবানির জন্য নির্বাচিত পশুকে হতে হয় সম্পূর্ণ নিখুঁত এবং সুস্বাস্থ্যের অধিকারী। অন্ধ, খোড়া বা অসুস্থ পশু দিয়ে ইসলামে কুরবানি দেয়া কঠোরভাবে নিষিদ্ধ। প্রশাসন সরাসরি কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে যা মূলত মুসলিমদের সুস্থ পশু কুরবানি দেওয়ার পথকে চিরতরে বন্ধ করে দেওয়ার একটি নিখুঁত ব্লুপ্রিন্ট। এই অগণতান্ত্রিক নির্দেশিকা অমান্য করলে নাগরিকদের জন্য অপেক্ষা করছে চরম পরিণতি। সরকার অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে, সুস্থ পশু জবাই করলে অভিযুক্তকে সরাসরি 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে পুলিশ প্রশাসনকে দেয়া নতুন এবং সীমাহীন ক্ষমতার কারণে। এই নির্দেশিকা কার্যকর করার অজুহাতে ঈদের দিনগুলোতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বিনা পরোয়ানায় তল্লাশি এবং গ্রেপ্তারের ছাড়পত্র দেওয়া হয়েছে পুলিশকে। অর্থাৎ উৎসবের দিনটিতে সাধারণ মানুষের বাড়িতে পুলিশের সাইরেন এবং বুটের শব্দ শোনা যাওয়ার এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করা হয়েছে। ধর্মীয় উৎসব পালনের অধিকার কেড়ে নিয়ে সাধারণ মানুষকে চরম ভীতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তবে এই রাজনৈতিক দাবার চালে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছেন সেই মানুষগুলো যাদের কথা নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও চিন্তা করেনি। আজ রাজ্যের লাখো হিন্দু কৃষক বুঝতে পারছেন না তারা কি করবেন। সারা বছর ধরে সন্তানের মতো লালন পালন করা লাখ লাখ টাকার গবাদি পশু এখন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে শুভেন্দু অধিকারীর সরকার আজ হিন্দু সম্প্রদায়ের এই বিশাল অংশের পেটে লাথি মেরেছে। চরম অর্থনৈতিক হতাশা থেকে এই ব্যবসায়ীদের মধ্যে তৈরি হচ্ছে তীব্র আক্রোশ। হিন্দু ব্যবসায়ীরা এখন সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছেন। দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন ইতিমধ্যে যে ভারতে যে মুসলমানদের যে কুরবানি দেওয়া অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে, নতুন সরকার কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরো মুসলমান জাতি এবং কি হিন্দুরা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। দর্শক, আমাদের ভিডিও যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আসলে কি হতে যাচ্ছে, পরবর্তীতে এখন কি হলে এই বিষয়টি মীমাংসা হবে। আপনারা অনেকে জানেন যে এই যে কুরবানি ঈদকে সামনে রেখে শুধু মুসলমানদের ধর্মীয় উৎসব সেটা কিন্তু তারপরেও যে যারা বেধর্মীয় অর্থাৎ হিন্দুরা রয়েছে বা অন্য ধর্মের লোক, তারা কিন্তু কষ্ট করে বা ক্ষতি করে বা ঋণ করে কিন্তু তারা হচ্ছে যে পশু লালন পালন করেছে যে কুরবানি ঈদে তারা বিক্রি করবে। তাদের যে এখন বর্তমান অবস্থা, সেই অবস্থার কথা যারা অনলাইন দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক, এই কথা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে থাকুন। দর্শককে কোথায় বা কোন জেলা বা কোন জায়গা থেকে আমাদের এই নিউজ দেখছেন সবাই বেশি বেশি কমেন্ট করতে থাকেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।